আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সবাই জানি আজকাল পাসপোর্ট কেবল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রাভেল ডকুমেন্ট কিন্তু নয়, বরং আমাদের বিশ্ব ভ্রমণের একটি ক্ষুদ্র প্রতিনিধিও এই পাসপোর্ট। আমাদের পাসপোর্টের পৃষ্ঠায় জোড়া নানান দেশের স্ট্যাম্প লাগানো মানে সেই দেশে আমাদের পদচিহ্ন পড়েছে, এটারই একটা প্রমাণ। পাসপোর্ট শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্যই নয়, কাউকে শনাক্তকরণের উদ্দেশ্যে বা কাউকে খুঁজে বের করার জন্যও গুরুত্বপূর্ণ। আর সে প্রসেস কখনো কখনো দীর্ঘ আর ক্লান্তিকর হতে পারে। পাসপোর্ট সম্ভবত আমাদের প্রথম 5টি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি জানেন আগুন লাগলে কোন 5টি জিনিস নিয়ে যাবেন আপনি, প্রশ্নের উত্তরে আপনি যেই জিনিসের কথা বলবেন তার মধ্যে একটি হলো এই পাসপোর্ট। মনে করুন আপনি ছুটিতে আছেন বা খুব খারাপ কোনো পরিস্থিতিতে, বা ফ্লাইটে রওনা হওয়ার আগে আপনি নিজের পাসপোর্ট মিস করছেন বা হারিয়ে ফেলেছেন। কখনো কখনো আমরা যতই সতর্ক বা সচেতন হই না কেন, এইসব দুর্ঘটনা ঘটবেই। সুতরাং আপনি এই ধরনের পরিস্থিতিতে কি করবেন? আর এই ধরনের পরিস্থিতিতে প্রথমেই আমার পরামর্শ থাকবে আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স করে ফেলবেন একটি। আর আপনি যদি একটি ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স করেন যার মাধ্যমে নিজের ট্রিপ সিকিউর করলেন, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে এটি আপনার সহায়তা করবে যদি কোনো ধরনের অসহায় পরিস্থিতিতে আপনার ট্রাভেল পড়ে যায়। সেই ক্ষেত্রে যেহেতু আপনার ইন্স্যুরেন্স করা আছে, আপনি মানসিকভাবে কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না। সো আজ জানাবো আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। পাসপোর্ট হারানো দুঃখজনক, কিন্তু এখানেই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায় না। আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বুঝতে পারলে প্রথমেই আপনাকে পুলিশে রিপোর্ট করতে হবে, এবং এই রিপোর্ট করতে হবে অবশ্যই লিখিত আকারে। আপনি নিজের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া পাসপোর্টের রিপোর্ট করার পর নিকটতম কোনো বাংলাদেশি কনসুলেট বা দূতাবাস থেকে ডুপ্লিকেট পাসপোর্ট বা এম্বাসি ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার জন্যে পুলিশে যে আপনি লিখিত একটি রিপোর্ট করেছেন এই রিপোর্টটি ব্যবহার করতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনি যখন ভ্রমণ করতে বের হবেন তার আগে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। প্রথমত, আপনার পাসপোর্ট এবং ভিসার ফটোকপি নিন এবং যেখানে আপনার পাসপোর্ট রাখবেন তার থেকে আলাদা জায়গায় রাখুন। নিজের ফোনের একটি ডকুমেন্টের একটি কপিও রাখবেন। কিন্তু পাসপোর্টের সাথে যদি আপনার ফোনও চুরি বা হারিয়ে যায়, তাই যাত্রা শুরু করার আগে নিজের পাসপোর্ট এবং ভিসার একটি কপি ইমেল করুন। ফলে আপনি যেখানেই থাকুন না কেন নিজের ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে ডকুমেন্টসগুলি একটি কপি প্রিন্ট করতে পারবেন। আরেকটি জিনিস কাজে আসতে পারে, অর্থাৎ বাংলাদেশি কনসুলেট বা দূতাবাসের একটি তালিকা এবং আপনি যে সমস্ত কান্ট্রিতে ছুটিতে বেড়াতে যাবেন তাদের কনসুলেট এবং দূতাবাসের ঠিকানা এবং ফোন নাম্বার সঙ্গে রাখুন। সবশেষে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্রমণের উদ্দেশ্যে যাত্রার আগে আপনি অবশ্যই নিশ্চিত করবেন যে ট্রাভেল ইন্স্যুরেন্স কিনেছেন কিনা, কেননা কিছু ঘটলে আপনাকে নিরাপদে রাখবে এই ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স শুধুমাত্র পাসপোর্ট হারানোর ক্ষেত্রে আপনাকে প্রোটেক্ট করবে না, ট্রাভেল করার সময় এই ইন্স্যুরেন্স আপনাকে বিভিন্ন ধরনের রিস্ক থেকেও প্রোটেক্ট করবে। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।